হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলছে, তবে কিছু কিছু জেলাতে ভারী অতি ভারী বৃষ্টি এখনও হবার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে যে প্রবল বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। তবুও এর মধ্যে যা পূর্বাভাস, রাতে আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হতে পারে তার সমস্ত কিছু আপডেট আপনাদের দেব। সঙ্গে সবথেকে বড় কথা, নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে কোথায় রয়েছে, নিম্নচাপ কিভাবে যাবে, কোথায় যাবে, সমস্ত কিছুর সম্পূর্ণ তথ্য শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তরও যেটা জানিয়েছেন একটু আগে, যে পশ্চিমবঙ্গের ওপর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ রয়েছে এবং নিম্নচাপ রয়েছে। তবে তাঁরা যেটা বলছেন এবং যেটা আমরা দেখতেও পাচ্ছি, এই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে। অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, ঠিক এই জায়গাতে নিম্নচাপ তৈরি হয়েছিল, আস্তে আস্তে সেটা পশ্চিম দিকে এইভাবে সরতে সরতে আরও পশ্চিম দিকে চলে যাবে, যার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমতে পারে। এটাই রয়েছে সবথেকে বড় কথা। অন্যদিকে আমরা এবার দেখার চেষ্টা করব যে নিম্নচাপটা ঠিক কোন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে। স্যাটেলাইট চিত্র থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে চন্দ্রকোনা সংলগ্ন জায়গার দিকে এই মুহূর্তে তার কেন্দ্রটা দেখা যাচ্ছে। অর্থাৎ নিম্নচাপের কেন্দ্র আস্তে আস্তে সেটা আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরবে। এখান থেকে এটা বুঝতে পারা যাচ্ছে এই রকমভাবে তার অবস্থান থাকার জন্য বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে চলেছে। পশ্চিমবঙ্গের পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে। এবার জানা দরকার যে একটু আগে আবহাওয়া দপ্তর কী বললেন, কোথায় কেমন বৃষ্টি হতে পারে। আজকের যা পূর্বাভাস তাঁরা দিয়েছেন, তাঁরা বলছেন দক্ষিণ 24 পরগনার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভারী থেকে কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা দক্ষিণ 24 পরগনার দিকে রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হতে পারে। তাই প্রচণ্ড বৃষ্টির যে সম্ভাবনা বা পূর্বাভাস সেটা পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলার দিকে হবে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুপুরের পর থেকে বৃষ্টিটা আস্তে আস্তে ঝাড়খণ্ড সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ বৃষ্টি কিন্তু সরছে পশ্চিম দিকে। তবুও যে আপডেট আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে বৃষ্টি হবে কি না, রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে রয়েছে, হাওড়া জেলার দিকে রয়েছে, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে উত্তর 24 পরগনার, সঙ্গে রয়েছে কলকাতা, এছাড়া হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম দেখা যাচ্ছে। তবে বৃষ্টি কিন্তু অধিকাংশ জায়গাতেই হবে, সেটা হালকা থেকে মাঝারি। ভারী বৃষ্টিটা উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে পর্যন্ত হবে। আর ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিটা আজকে চলবে। আগামীকাল দুপুরের পর ঝাড়খণ্ডে বৃষ্টিটা অনেকটা কমতে পারে। অন্যদিকে আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেরকম কোনো বৃষ্টির খবর নেই। শুধুমাত্র জলপাইগুড়ি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সংবাদ রয়েছে, তাও আমরা সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছি না। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। অন্যদিকে আসামের ক্ষেত্রে কিছুটা মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এরকম একটা পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে এবং আগামী 24 ঘন্টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল 7 তারিখ, 7 তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কী হবে? আগামীকাল 7 তারিখের যা খবর রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় তো বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সমস্ত জেলাগুলো যেমন রয়েছে দক্ষিণ 24 পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো কলকাতা, এছাড়া হাওড়া, হুগলি, দুই বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তবে পশ্চিম বর্ধমানে কিছুটা ভারী হলেও দু এক জায়গায়, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি এদিকে ভারী বৃষ্টির খবর নেই। হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল সোমবার, তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। ঝাড়খণ্ডে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তবে ঝাড়খণ্ডে আস্তে আস্তে আগামীকাল দুপুরের পর থেকে বা রাতের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। বৃষ্টিটা চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মধ্যপ্রদেশের দিকে।
পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, সঙ্গে রয়েছে বিদর্ভ, ছত্তিশগড়, এছাড়া উড়িষ্যাতে আজকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকালও পশ্চিম উড়িষ্যার দিকে হবে এবং ঝাড়খণ্ডের পশ্চিম দিকে জায়গাগুলোতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনাটা থেকে যাচ্ছে। এর পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব যে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকালে যা খবর রয়েছে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে 8 এবং 9 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বলা হয়েছে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে। সেটা 8 তারিখ এবং 9 তারিখ অর্থাৎ মঙ্গলবার, বুধবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আর 8 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা তথ্য রয়েছে তাতে হালকা মাঝারি বৃষ্টিটা হবে, কিছু কিছু জায়গায় হবে সম্ভাবনা রয়েছে, যেমন উপকূলবর্তী জেলাগুলো 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। তবে অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি নয়, তবুও বৃষ্টি হতে পারে, এটা জানানো হয়েছে লাইকলি, অর্থাৎ 50% চান্স রয়েছে 8 তারিখের দিকে। তবে সেটা হালকা, প্রধানত দু এক জায়গায় হালকা মাঝারি। আর 9 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এখনও পর্যন্ত পূর্বাভাস কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। 10 তারিখের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে, 11 তারিখের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে। তাই দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস আমরা পাচ্ছি 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। হালকা হতে পারে, দু এক জায়গায় ক্ষণস্থায়ীভাবে হালকা মাঝারি হতে পারে, তবে এই রকমভাবে দুর্যোগ কিন্তু আর হচ্ছে না এই পর্যন্ত। আর উত্তরবঙ্গে তো আপনাদের বললাম যে 8 তারিখ, 9 তারিখে বৃষ্টিটা বেশি হবে ওপরের জেলাগুলো, নিচের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর ত্রিপুরার ক্ষেত্রে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে 7 তারিখের দিকে, এরকম একটা সম্ভাবনা আগে আমরা দেখেছিলাম, অবশ্যই সেরকমই রয়েছে। সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি বাড়বে 7 এবং 8 তারিখে। 9 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এছাড়া সিলেট বিভাগের দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তবে সেটা হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের প্রভাব, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা, এর জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দিকে কিছু কিছু জায়গায় নয়, অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা যেটা রয়েছে আজকে রাতের দিকে, যেমন রয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে, এরকম একটা পূর্বাভাস রয়েছে। আগামীকালের যা তথ্য রয়েছে, আগামীকালও বৃষ্টিপাত যথেষ্ট হবে সারা দেশ জুড়ে, হালকা থেকে মাঝারি গড়পড়তাভাবে, তবে কোনো কোনো জায়গায় দেশের একটু ভারী বর্ষণ হতে পারে। সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন বরিশাল, চট্টগ্রাম, সিলেট এদিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। রাজশাহী, রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে, তবুও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি হতে পারে। এই রয়েছে আগামী 24 ঘন্টা পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে একটা আবহাওয়ার পূর্বাভাস। তো এই রয়েছে বন্ধুরা আপডেট। অবশ্যই আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।